গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে আগের দিনের সংস্কৃতি। নেট দুনিয়া মোবাইল কালচারে আজকের যুব সমাজ মাতোয়ারা। নেট দুনিয়া ও মোবাইল কালচার আজকের যুব সমাজকে বিপথে চালিত করছে। যুব সমাজ মানসিক দিক থেকে অসুস্থ ও একরোখা, জেদি হয়ে পড়ছে। যুব সমাজ নানান অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ছে। যুব সমাজ নাচ, গান, আবৃত্তি, নাটক, যাত্রার প্রতি অনীহা প্রকাশ করছে। এরা সমস্ত বিষয় নিজেদের নিয়োজিত করছে না। হারিয়ে যাওয়া সুস্থ সংস্কৃতির পুনর্জাগরণে, প্রতিভা অন্বেষণে এগিয়ে এলো গ্রামীণ হাওড়া জেলার আমতা ১ নম্বর পঞ্চায়েত সমিতির রসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলিকাতা ভারতমাতা সংঘ। এই সংঘ কলিকাতা হরিসভা প্রাঙ্গণে ৩৫তম বর্ষ শ্রী শ্রী সন্তোষী মাতার আরাধনায় ব্রতী হয়েছিল। এই আরাধনা উপলক্ষে ৫ দিন ব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল প্রতিভা অন্বেষণের জন্য। প্রতিযোগিতার ডালিতে ছিল নৃত্য, আবৃত্তি, অঙ্কন। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার ডালিতে ছিল বিস্কুট দৌড়, লজেন্স দৌড়, ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা লেখা, অঙ্ক দৌড়, হাতে দড়ি বেঁধে জিলিপি খাওয়া, সঠিক শব্দ নির্বাচন, না দেখে বল ধরা, জোড়া পায়ে দৌড়, খাই খাই, যেমন খুশি সাজো, মিউজিক্যাল চেয়ার, আলপনা দেওয়া, শঙ্খবাদন। এছাড়াও ছিল বস্ত্র উপহার, বাউল সঙ্গীত, যোগ ব্যায়াম ও জিমন্যাস্টিক প্রদর্শন, ম্যাজিক শো ও কথা বলা পুতুলের অনুষ্ঠান। রসপুর উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত নাটক যতীনের জুতো, নওপাড়া জাগ্রত সংঘ পরিবেশিত নাটক ভূষণ্ডির মাঠ, নৃত্যানুষ্ঠান, দলগত আবৃত্তি পরিবেশন, সমবেত লোক নৃত্য, হালিশহর রংতাল থিয়েটার পরিবেশিত পাপেট শো, মানব পুতুল নৃত্য, রায়বেশী নৃত্য, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের উল্লেখযোগ্য লোকনৃত্য, লোকসঙ্গীত। রসপুর উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত নাটক যতীনের জুতো মঞ্চস্থ হওয়ার শেষে ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দা সাধুকা বলেন, আমি যখন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব নিয়ে আসি তখন দেখলাম বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র ২১ জন। ছাত্রছাত্রী কিভাবে বাড়ানো যায় সেই চিন্তা ভাবনা করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নানান মজাদার খেলা, নৃত্য, গান, আবৃত্তি, নাটক শিখিয়ে তাদের মনের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করি। অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করি। এর ফলশ্রুতিতে বিদ্যালয়ের বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৪৯ জন। তিনি এও বলেন, এই বিদ্যালয়ের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল আছে। সেই বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন উচ্চ বিদ্যালয়ে যাচ্ছে তখন তারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের পেছনে ফেলে প্রথম থেকে ১০ম স্থান পর্যন্ত দখল রাখছে। প্রধান শিক্ষিকা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তান সন্ততিদের সরকারি বিদ্যালয়ে ভর্তি করুন। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সরকারিভাবে বই, খাতা, পোশাক, জুতো, দুপুরের আহার দেওয়া হয়। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য রক্ষায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। পড়াশোনায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়। পাঠ্যপুস্তকের পড়া মনে রাখার জন্য পাঠ উপযোগী নাটক, গানের মাধ্যমে, ছবির মাধ্যমে শেখানো হয়। ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি, নাটক, ব্রতচারী শেখানো হয়। আদর্শ মানুষ গড়ার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। ছেলে স্কুলে পড়াশোনা করে। আমার ছেলে এই বছর 4 থেকে 5 উঠলো। ম্যাডামদের ভালোবাসা বা ম্যাডামদের শিক্ষা এতে আমার ছেলে ভালো রেজাল্টও করেছে, সবই ভালো দিক থেকেই আছে। আমরা এইসব নাচ, গান, আবৃত্তি এইসবের দিক থেকেও ম্যাডামরা খুব সুন্দরভাবে ওদেরকে শিক্ষা প্রদান করে। ওরা কিছু একটা করার, ওদের মধ্যেও একটা কিছু করার আগ্রহ থাকে ম্যাডামদের থেকে এইসব নিয়ে করার জন্য, শিক্ষা নিয়ে কোথাও গিয়ে করার জন্য ম্যাডামদের থেকে ওরা খুব ভালো সহযোগিতাও পায়। ওই জন্য ওরা খুব ভালোভাবেই এইসব করে উঠতে পারছে। আপনার নাম? আমার নাম মোনালিসা পাড়ার। বাড়ি ছোট কলিকাতা। আমার মেয়ে স্কুলেই পড়ে। আমার মেয়ে যখন খুব ছোটো ছিল পোষায় ভুগছিলাম, কিন্তু যখন স্কুলে নিয়ে এলাম তখন আমি ম্যামদের কাছে আনার পর ম্যামরা অনেক আমাকে সাহায্য করেছেন এবং আমি তো একটা আশা ছেড়েই দিয়েছিলাম যে হয়তো আমার মেয়ের আর লেখাপড়া হবেই না। আমার মেয়ে খুব ভীতু ছিল, বাইরে কারোর সঙ্গে মিশতো না, কথা বলতো না, এমনকি প্রতিদিন স্কুলে এসে অসুস্থও হয়ে যেত। তো ভেবেছিলাম স্কুলটা ছেড়েই দেবো, ওকে ঘরেই লেখাপড়া শেখাবো। কিন্তু আমি আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ম্যামরা কিন্তু কোনোদিন আশা ছাড়েনি। আমাকে যথারীতি সবসময় বোঝাতো এবং বলতো, মেয়েকে আপনি
যেভাবে লেখাপড়া শেখাচ্ছেন আমরা আছি আপনার পাশে, আপনি ওকে ভালোভাবে একটু লক্ষ্য রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এখন আমার মেয়ে স্কুলে সব কিছু আর অনুষ্ঠানে আমার মেয়ে আগে থাকে। আমার মেয়ে লেখাপড়া এখন অনেক ভালো হয়ে গেছে, এমনকি ম্যামরা যত্ন করে ভালোবেসে আদর করে কত রকম হাতের কাজ, আঁকা, লেখা, সব কিছু সব দিক দিয়ে, নাচের অনুষ্ঠান, এমনকি নাটক, বিভিন্ন অভিনয়ে আমার মেয়েকে পারদর্শী করে দিয়েছে ম্যামরা। ম্যামদের সহযোগিতায় আমার মেয়ে আজ স্কুলে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, আবার আজকে এই যে নাটক হলো, এই অনুষ্ঠানে একটা যতীনের বাবার পাঠটাও পেয়েছে। কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে আমার মেয়ে করেছে। নমস্কার, আমি রসপুর উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আমি 2014-তে যখন প্রধান শিক্ষক হয়ে এই স্কুলে আসলাম, তখন আমার ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 21 জন। ও আমরা চিন্তা ভাবনা করলাম কীভাবে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানো যায়। সেই জন্য বিভিন্ন রকম মজাদার খেলা এবং নৃত্য শেখানো এবং গান, নাটক, বিভিন্ন রকম ভাবে ছাত্রছাত্রীদের খুব মনের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিলাম। এবং নিত্য নিয়মিত আমরা অভিভাবকদের সাথেও খুব ভালোভাবে মিশি, কারণ আমাদের কাছে যেসব বাচ্চাগুলো আসে সেই সদ্য মাত্র মায়ের কোল ছেড়ে আমাদের কাছে আসে। সেই জন্য আমরা সেই মায়ের স্নেহ ভালোবাসাটা যাতে ওরা না কোনোভাবেই না বুঝতে মানে কোনোভাবে মিস না করে, সেই জন্য আমরা চেষ্টা করি যে ওদের মনের মতো করে আমরা খুব আনন্দদায়কভাবে আমরা শিক্ষা দেবার জন্য চেষ্টা করি। সেই থেকেই আস্তে আস্তে আজ আমার ছাত্র সংখ্যা প্রায় 49 জন হয়ে গেছে। আমরা আজকেও একটা নাটক করলাম, সেই নাটক খুব ভালোভাবেই সবাই এনজয় করলো। আর পাশাপাশি আমার স্কুলের পাশাপাশি অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুলও আছে, কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে আমার এই বছরই ক্লাস 5-এ যে বাচ্চাগুলো গেছে, আমার তিনজন ছেলেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। এটা আমাদের কাছে মনে হয় একটা বিরাট সফলতা।